আজকে আমরা লেকচার নম্বর 2 নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় ওএসআই ভার্সেস টিসিপি/আইপি মডেল। আমরা 1 নম্বর লেকচারে প্রোটোকল নিয়ে কিছু কথা বলেছিলাম। আজকে সেই প্রোটোকলের বিস্তারিত আলোচনা করব। প্রোটোকল মূলত এক ধরনের রুলস, সেট অফ রুলস, যেটাকে বলা হচ্ছে প্রোটোকল। যেই সেট অফ রুলস মেনটেন করে দুটো ডিভাইসের মধ্যে আমরা বিভিন্ন তথ্য বা ফাইল শেয়ারিং করে থাকি। ওএসআই ভার্সেস টিসিপি/আইপি মডেলে আমরা 3টা ধাপে আলোচনা করব। হোয়াট ইজ ওএসআই মডেল, ওএসআই মডেল কি সেটা জানবো। হাউ ইটস ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে সেটা জানবো। তারপরে আমরা জানবো হোয়াট ইজ টিসিপি/আইপি মডেল, টিসিপি/আইপি মডেলটা কি সেটা জানার পরে আমরা জানবো হাউ ইটস ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে। এরপরে আমরা ওএসআই ভার্সেস টিসিপি/আইপি মডেল এই দুটো নিয়ে পার্থক্য বা এর সামঞ্জস্যতা নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখি হোয়াট ইজ ওএসআই মডেল। ওএসআই মডেল মূলত ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। এটা কিছু ফাংশন ডিফাইন্স করে, যেই ফাংশনের মধ্যে 7টা লেয়ার থাকে। ওএসআই সিস্টেম এর 7টা লেয়ার থাকে এবং এটা একটা স্ট্যান্ডার্ডাইজড কমিউনিকেশন। এই কমিউনিকেশনের ক্ষেত্রে যে 7টা লেয়ার থাকে, এই লেয়ারগুলোর বটম টু আপ একে একে রুলসগুলো ফলো করা হয়। 7টা লেয়ারের মধ্যে এই লেয়ারগুলোর নিচের লেয়ার থেকে শুরু করে ধীরে ধীরে উপরের লেয়ারের দিকে এর রুলসগুলো ফলো করা হয়, সেজন্য বলা হয় এটাকে বটম টু আপ কাজ করে। এখন আমরা দেখি হাউ ইট ওয়ার্কস, ওএসআই মডেল। ওএসআই মডেল কিভাবে কাজ করে। ওএসআই মডেলের 7টা লেয়ার আছে। একটা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, ডাটা লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার অ্যান্ড ফাইনালি অ্যাপ্লিকেশন লেয়ার। ধরেন এই সাইডে আমার বাম সাইডে একজন ক্লায়েন্ট আছে, ডান সাইডে একজন সার্ভার আছে। এই ক্লায়েন্ট তার কিছু ডাটা সার্ভারে প্রেরণ করতেছে। সেক্ষেত্রে কি হবে, যখন ক্লায়েন্ট তার ডাটাটা সার্ভারে প্রেরণ করলো, মূলত এই ফিজিক্যাল লেয়ার থেকে রুলস ফলো করা হবে। ফিজিক্যাল লেয়ারের পরে ডাটা লেয়ার, তারপর নেটওয়ার্ক, তারপর ট্রান্সপোর্ট, তারপর সেশন, তারপর প্রেজেন্টেশন, তারপর অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত ফাইনালি কাজটা করা হয় এই কমিউনিকেশনগুলোর ক্ষেত্রে। এখন আসেন, ফিজিক্যাল লেয়ার স্ট্রিমিং এর কাজ করে ডাটা লেয়ার। যদি কোনো ডাটা ট্রান্সফারের সময় ইরর জেনারেট হয়, সেই ইরর জেনারেটের উপরে কাজ করে। এবং নেটওয়ার্ক লেয়ার এআরপি জেনারেট করে আমার ডাটা কোন জায়গায় যাচ্ছে, ঠিক জায়গা মতো যাচ্ছে কিনা, এটা মূলত নেটওয়ার্ক লেয়ারের কাজ। আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ার ডাটাটাকে ঠিকমতো ট্রান্সপোর্ট করা হলো কিনা এই বিষয়টা নির্ধারণ করে। এবং সেশন লেয়ার এই ডাটা ট্রান্সফারের যে টাইমটা, এই টাইমিং পিরিয়ডটাকে সে নিয়ন্ত্রণ করে। এবং প্রেজেন্টেশন লেয়ার, আমি যে ডাটাটাকে পাঠাচ্ছি সেটাকে কি ফরম্যাটে পাঠাচ্ছি, এনক্রিপ্টেড ফরম্যাটে পাঠাচ্ছি না ক্লিয়ার টেক্সটে পাঠাচ্ছি, এই ধরনের বিষয়গুলোর উপরে কাজ করে থাকে। এবং অ্যাপ্লিকেশন লেয়ার ফাইনালি আমাদের ডাটাগুলোকে ট্রান্সফার করে দেয়। আচ্ছা, এরপরে আসেন হোয়াট ইজ টিসিপি/আইপি মডেল। টিসিপি/আইপি মডেল মিনস ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। আর হলো আরেকটা হলো আমরা যেটা বলে থাকি আইপি। আইপি নিয়ে আমরা আলোচনা করেছিলাম 1 নম্বর লেকচারে। আইপি একটা অ্যাড্রেস, ইন্টারনেট প্রোটোকল যেটাকে বলা হচ্ছে। আচ্ছা, এক্ষেত্রে দেখেন ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এই ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলটা মূলত অন্য কিছু না, এটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে যে ওএসআই মডেল নিয়ে কথা বললাম, সেই ওএসআই মডেলের একটা সংস্করণ বা একটা নতুন ভার্সন। এই নতুন ভার্সনটাকে বলা হচ্ছে টিসিপি/আইপি মডেল। এটা ওএসআই মডেলেরই একটা ভার্সন। এবং এই ওএসআই এর ভার্সন টিসিপি/আইপিতে দুটো ক্লাসিফিকেশন আছে। এই টিসিপি/আইপি মডেল 4 লেয়ারেরও হয়ে থাকে, আবার 5 লেয়ারেরও হয়ে থাকে। আমরা জেনেছি ওএসআই মডেলের লেয়ার থাকে 7টা, কিন্তু টিসিপি/আইপি মডেল 2 ধরনের হয়ে থাকে, 4 লেয়ারের এবং 5 লেয়ারের। এই 4 লেয়ার এবং 5 লেয়ার যত লেয়ারেরই হোক না কেন, আমরা যেই লেয়ারের উপরেই কাজ করি না কেন, এই টিসিপি/আইপি মডেল ঠিক ওএসআই মডেলের মতোই আমাদের ডাটাগুলো শেয়ার করে দেবে। এবং এটা একটা প্র্যাকটিক্যাল মডেল। আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমাদের তথ্যের যে আদান প্রদানগুলো করে থাকি, সেক্ষেত্রে মূলত এই টিসিপি/আইপি মডেলটাকে আমরা বেশি ব্যবহার করি। এবং এটা যে ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে ব্যবহার করা হয়। এখন দেখেন হাউ ইট ওয়ার্কস, টিসিপি/আইপি মডেল কিভাবে কাজ করে। টিসিপি/আইপি মডেলের ক্ষেত্রে
দুটো ক্লাসিফিকেশন আমি বলছিলাম, সেটা হচ্ছে 4 লেয়ার মডেল এবং 5 লেয়ার মডেল। 4 লেয়ার মডেলের মধ্যে 4টা লেয়ার আছে। একটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার, ইন্টারনেট লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন লেয়ার। এখানে একটা জিনিস খেয়াল করবেন, অ্যাপ্লিকেশন লেয়ার 4 লেয়ার মডেলেও আছে, 5 লেয়ার মডেলেও আছে, ট্রান্সপোর্ট লেয়ার 2 জায়গাতেই আছে, ইন্টারনেট লেয়ার 2 জায়গাতেই আছে। 4 লেয়ার মডেলের যে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার, এই নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারটা 5 লেয়ার মডেলের ডাটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ারের সমান কাজ করে। অর্থাৎ নিচের এই দুটো লেয়ার এর সমান 4 লেয়ার মডেলের নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারটা কাজ করে। এখন TCP/IP ভার্সেস OSI মডেল নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে TCP/IP মডেলের 4 লেয়ারটাকে বেশি ফলো করা হয়, তাই আমি এখানে 4 লেয়ারটাকে নিয়ে আসছি, আর এখানে ডান পাশে নিয়ে আসছি OSI মডেলের লেয়ারগুলোকে। আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম যে OSI মডেলের মতোই আমাদেরকে কাজগুলো করে দেয় TCP/IP মডেল। এর ক্ষেত্রে কাজের কোনো ব্যত্যয় ঘটে না। কিন্তু OSI মডেলের লেয়ার 7টা, TCP/IP মডেলের লেয়ার এখানে 4টা। এই 4টা লেয়ার এই 7টা লেয়ারের সমানই কাজ করে। দেখেন উপরের অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এবং সেশন লেয়ার TCP/IP মডেলের অ্যাপ্লিকেশন লেয়ারের সমানই কাজ করে। আচ্ছা, এই TCP/IP মডেলের ট্রান্সপোর্ট লেয়ার OSI মডেলের ট্রান্সপোর্ট লেয়ারের মতোই কাজ করে। TCP/IP মডেলের ইন্টারনেট লেয়ার OSI মডেলের নেটওয়ার্ক লেভেলের মতোই কাজ করে, এবং TCP/IP মডেলের নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার OSI মডেলের নিচের দুটো যে লেয়ার আছে, ফিজিক্যাল লেয়ার এবং ডাটা লেয়ার, এই দুটোর সমান কাজ করে। তাহলে আমরা কি জানলাম? TCP/IP মডেল আমাদের যে কাজটা করে দেয়, OSI মডেলটাও আমাদের সেই কাজটাই করে দেয়। দুই ধরনের প্রোটোকলই আমরা আমাদের ডাটাগুলো ট্রান্সফার করতে পারি, কিন্তু TCP/IP মডেল অন্য কিছু না। TCP/IP মডেল হচ্ছে OSI মডেলেরই একটা ভার্সন, যেটা এখন খুব ব্যবহৃত হচ্ছে, এবং এটা মূলত বেশিরভাগ ক্ষেত্রে ওয়াইড এরিয়া নেটওয়ার্কেই আমরা ব্যবহার করে থাকি। আশা করি আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। আপনাদেরকে ধন্যবাদ।